ধর্মের ভিত্তিতে বা ধর্মীয় রাজনীতি থাকবে না, এটি আমি চাই। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় না কিছু কুলাঙ্গার। ইসলাম রাষ্ট্র ধর্ম ভাল লাগে না, খাবে না, বনে না, রাখবো না, থাকবে না বললে ওরা ছিল না। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, আমরা হতে হতে ঘুমাও নাকি শুয়ে শুয়ে ঘুমাবো? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। আজকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ঈমান ইসলামের যত দুশমন সবাইকে বলে দিতে চাই, এই বাংলাদেশ আল্লাহর সাহায্যে, আল্লাহর তাকওয়িনী ফয়সালায়, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় ঈমানের দেশ হয়েছে। আল্লাহ নীরবে নীরবে গোপনে গোপনে এই ভূখণ্ডকে ঈমানের একটি দুর্গ বানিয়েছেন। ঠিক কিনা? কারা কারা সেই দুর্গের শহীদ কিছু তুলে দেখাবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দেওয়া যত নিয়ামত, এর মধ্যে ঈমানের চাইতে বড় মহৎ শ্রেষ্ঠতম উচ্চতর নিয়ামত আর নাই। এই নিয়ামত, এই ঈমান, এটা কি খুব সস্তা কথা না দামি কথা? সহজ কথা না কঠিন কথা? চিন্তা করে দেখুন, আল্লাহর প্রিয় নবী, প্রিয় রাসূলদের ঘরের মানুষ অনেকের ঈমান নসিব হয় না। কথা ঠিক কিনা জোরে বলেন? হযরত নূহ আলাইহিস সালামের সন্তানের ঈমান নসিব হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের জাতির পিতা, চিন্তার পিতা, চেতনার পিতা, বিশ্বাসের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক কুরআনুল আযীমে বলেন, তোমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম, আর সেই ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলিমিন বলেছেন। তা আমাদের যে পিতা, তার পিতার তো ঈমান নসিব হয় নাই। ঠিক কিনা? হযরত লূত আলাইহিস সালাম, আল্লাহর প্রিয় আরেক বান্দা, প্রিয় নবী, তার আপন স্ত্রী, সহধর্মিণী, জীবন সঙ্গিনী, এক বিছানায় ঘুম, এক পাতিলে খাওয়া, এক ঘরে বসবাস, কিন্তু ঈমানটা নসিব হয় নাই। কাফেরদের সঙ্গে এই মহিলা ধ্বংস হয়ে গেল। আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার, তাজদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অসহায় অবস্থায়, শিশু অবস্থা থেকে লালন পালন করে বড় করলেন যে চাচা, সেই চাচার কপালে ঈমান নসিব হয় নাই। কি বোঝা গেল? আবু জাহেল না আবু তালেব লালন পালন করেছেন? আবু তালেব। ঈমান নসিব হয় নাই। আবু তালেব তো আবু জাহেলের মতো না। আবু জাহেল তো দুষ্ট, অন্যায়কারী, নির্লজ্জ, জালিম ছিল। আবু তালেব ভালো ছিলেন, ন্যায় বিচারক ছিলেন, সৎ ছিলেন, যোগ্য ছিলেন, জানেস্তর ছিলেন, সচেতন ছিলেন, জ্ঞানী ছিলেন, আকলমন ছিলেন, ভদ্র ছিলেন, সভ্য ছিলেন, সুন্দর ছিলেন, সমস্তই ছিলেন, যে জন্য মক্কার নেতা নেতৃত্ব দিয়েছিলেন। আর নবীর মতো পৃথিবীর শ্রেষ্ঠ মানব সন্তানকে তিনি লালন পালন করার যোগ্যতা অর্জন করেছিলেন, কিন্তু ঈমান নসিব হয় না। পার্থক্য বুঝছেন? আবু জাহেল আবু তালেবের কোনো দোষ নাই, ঈমান আনার নাই, এটাই দোষ, অন্য দোষ ছিল না। মানবিক ভাবে খুব ভালো মানুষ। এই যে ঈমান নসিব হওয়া, নবীর ঘরের লোক হয়েও ঈমান নসিব হয় না। কি বোঝা গেল? ঈমান সহজ না কঠিন? এই কঠিন ঈমান, সুদূর পরাহত ঈমান, অতি মহামূল্যবান ঈমান, মহান রব্বুল আলামিন বিনা চেষ্টায়, বিনা কষ্টে, বিনা খরচে, বিনা অত্যাচারে বাংলাদেশের প্রায় শতভাগ মানুষকে দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা বিস্ময়কর ব্যাপার। বিস্মিত হয়ে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের আনন্দের, গৌরবের বিষয় কিনা বলেন? যদি হয়ে থাকে তাহলে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই ঈমান হচ্ছে বাংলাদেশের বিস্ময়। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। শোনেন নাই? কেন অহংকার? কেন সারা দুনিয়ার বিস্ময় বাংলাদেশ? শুধু 9 মাসের
মুক্তিযুদ্ধের জন্য নয়, শুধু ক্রিকেট খেলার জন্য নয়, শুধু এই 12 মাসের এই ঘূর্ণনের জন্য নয়, 6 ঋতুর পরিবর্তনের জন্য নয়, শুধু মুক্তিযুদ্ধের জন্য নয়, শুধু ভাষার জন্য নয়, শুধু বর্ণমালার জন্য নয়। বাংলাদেশে এমন কোনো মহাসম্পদ নাই যে সম্পদ দেখে একেবারে সারা দুনিয়া বিস্মিত হইতে হবে। বাংলাদেশের যে সুন্দর অনেক জমিন আল্লাহ দুনিয়াতে অনেক জায়গায় ফেলা রাখছেন, বিস্ময়ের কারণ একমাত্র এদেশের ইমানের জাগরণ। ঠিক কিনা ধরে বলেন কথা ঠিক? আন্দোলন আসো তুমি আমাকে ছাড়িয়ে অল্প দিন। যাই হোক, আলহামদুলিল্লাহ, যে কথা বলছিলাম, ইমান হচ্ছে সারা দুনিয়ার গবেষণার বিষয়। বাংলাদেশ নিয়ে টেবিলের মধ্যে বাংলাদেশটাকে রেখে চারদিকে চেয়ার, এক চেয়ারে ওয়াশিংটন, এক চেয়ারে মস্কো, এক চেয়ারে দিল্লি, এক চেয়ারে বেইজিং, এক চেয়ারে তেল আবিব, বৈশা বৈশা দিন রাত খালি একটাই চিন্তা, দুশ্চিন্তা, গবেষণা করে যে বাংলাদেশটা সাগর পাড়ের দেশ, পোকামাকড়ের দেশ, বন জঙ্গলের দেশ, পেটকাদামাটির দেশ, মূর্খ সূর্খ মানুষের দেশ, অশিক্ষিত মানুষের দেশ, অসহায় মানুষের দেশ। এই দেশটা কি করে ইসলামের দেশ হয়ে গেল? কথা বুঝলে আওয়াজ দিবেন। আবার যদি এখন আওয়াজ বের না করেন, আরাকানবাসীর মতো অবস্থা যখন বানাবে তখন চিউ চিউ করবেন, চাইলেও আর আওয়াজ বের হবে না। আওয়াজ বের করলে এখন করতে হবে, ঠিক কিনা? বজ্র মুষ্টি উত্তোলন করে আল্লাহু আকবার ধরে এখন দিতে হবে। কারণ যে ষড়যন্ত্র চলছে, যদি গাতার মধ্যে একবার পয়রা যান, উঠতে 200 বছর লাগবে, ঠিক কিনা বলেন? আপনাদের মধ্যে একজন মর্জে মুজাহিদ দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর দেন 1 মিনিট। কথা সত্য কিনা বলেন? তারা চিন্তিত বাংলাদেশ কিভাবে ইসলামের দেশ হবে। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ঠিক কিনা? আল্লাহ বলেন আমার দুশমনরা, রাসূলের দুশমনরা, ইমানের দুশমনরা, মুসলমানদের দুশমনরা, মুসলমানিত্বের দুশমনরা, শরিয়ার দুশমনরা, কোরআনের দুশমনরা ষড়যন্ত্র চক্রান্ত করতে থাকে, করতেই থাকে অবিরাম। আমি আল্লাহ আমার পরিকল্পনা করতে থাকি। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের জন্ম হয়েছিল একটা মানব শিশুর মতো, মাত্র 9 মাসের প্রচন্ড রকমের প্রসব বেদনায় গোটা জাতিকে অস্থির করে তোলে বাংলাদেশ নামক নতুন একটা শিশু রাষ্ট্রের জন্ম হয়ে যায়। সেই রাষ্ট্রটা কি হবে? অনেকের চিন্তা। আমেরিকা পুঁজিবাদী রাষ্ট্র বানাবে, রাশিয়া এটাকে কমিউনিস্ট রাষ্ট্র বানাবে, দিল্লি এটাকে হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাবে, নাস্তিকরা এটাকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাবে। আল্লাহ চাইলেন এটাকে ইসলামী রাষ্ট্র বানাবে। কাজেই তাদের ষড়যন্ত্র ব্যর্থ হতে থাকবে। আল্লাহর ফয়সালা এবং পরিকল্পনা বাস্তবায়ন হতে থাকবে, ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, ঠিক না? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশান্তরে জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। মাইক টানতেছে, মাইকের আগের পজিশন নাই। এটাকে মুসরায় কমান কেন? মুসরায় কমানো কিছু না, এক জায়গায় রাখেন, এক জায়গায়। এদেশের পথে ঘাটে, ঠিক কিনা বলেন? এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, এদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, ঠিক না বলেন? এটা বাংলাদেশ। প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে, প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে, ঠিক কিনা জোরে বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। কার বুকে সেই আগুনটা আছে? দাঁড়িয়ে তাকবীর দিয়ে আজকের এই ময়দান থেকে
মাশাআল্লাহ বসে পড়ি আমরা একটা মহড়া দেখাইলাম। আমরা যদি হুত্তে ঘুমায়াও থাকি, আমরা যদি লেটাতে বসেও থাকি, আসলে বৈশাও নাই ঘুমায়াও নাই, আমরা ঈমান নিয়ে সব সময় প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছি। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ঈমান ইসলামের যত দুশ্মন সবাইকে বলে দিতে চাই, এই বাংলাদেশ আল্লাহর সাহায্যে, আল্লাহর তাকওয়িনী ফয়সালায়, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় ঈমানের দেশ হয়েছে। আল্লাহ নীরবে নীরবে গোপনে গোপনে এই ভূখণ্ডকে ঈমানের একটি দুর্গ বানিয়েছেন। ঠিক কিনা? কারা কারা সেই দুর্গের শৈলী কিছু তুলে দেখাবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঈমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ঈমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। ঠিক না বলেন? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় না কিছু কুলাঙ্গার। ইসলাম রাষ্ট্র ধর্ম ভাল লাগে না, খাবে না, বলে না, রাখবো না, থাকবে না বললে ওরা ছিল না। এখন কি ইসলাম নাই না সে নিজেই নাই? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, আমরা হতে হতে ঘুমাও নাকি শুয়ে শুয়ে ঘুমাবো? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ঈমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ঠিক না? রাত যত আধার হয়, রাত যত লম্বা হয়, আহারে রাত তো কাটে না কখন সেই রাত হয়েছিল বুঝতে হবে। আমরা অনেক দীর্ঘ রাত অতিক্রম করেছি, কাজেই খুব দ্রুতই ফজরের আযান শুনবো, খুব দ্রুতই আমাদের রক্ত স্নাত স্বাধীনতার সূর্য, মুক্তি এবং বিজয়ের সূর্য শুধু বাংলাদেশে নয় গোটা মুসলিম বিশ্বে উঠতে থাকবে ইনশাআল্লাহ। ঠিক না? এই সঙ্গীত বা এই কবিতা আপনি যে ভাষায় বলেন, এই কবিতায় আমি পরের পংক্তিতে কিছু কথা বলেছিলাম 2-2.5 বছর আগের লেখা, এখন মিলায় দেখবেন ঘটনা মিলতেছে কিনা। ঠিক কিনা? আমি বলতেছি শোনেন। দেখো মার্কিন ভারতের চলছে আতাত এ দেশ ঘিরে, চলে না? চলে না? মার্কিন এবং ভারত মিলে গিয়ে বাংলাদেশের ব্যাপারে পরামর্শ করেছে কিনা বলেন? অনেকে তো অনেক আশা নিয়ে বসেছিলেন, কি হলো আমেরিকা আর ইন্ডিয়া চলা পরামর্শ করে এত সব সিস্টেম করে দিচ্ছে। কবের ঘটনা? সিস্টেমটা 1 মাসও হয় নাই। আমি লিখেছি কবে? আল্লাহ লিখেছেন 2.5 বছর আগে। দেখো মার্কিন ভারতের চলছে আতাত এ দেশ ঘিরে। ঠিক কিনা বলেন? দেখো চীন মায়ানমারের জাল আমাদের ফেলছে ঘিরে। ঠিক কিনা? ঘটনা চলতেছে কিনা? ঠিক কিনা বলেন? তৃতীয় লাইনটা শোনেন। দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে, পর্বতের গভীরে বাংলাদেশের মানচিত্র ভাঙার কাজ চলতেছে। ঠিক কিনা? আমাদের 3টা পার্বত্য জেলা, রাঙামাটি, কি বলে আর কি, বান্দরবান, খাগড়াছড়ি, এই 3টা জেলাকে বাংলাদেশের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আলাদা করে নিয়ে আলাদা এখানে একটা গোপন একটা জারজ ইসরায়েলের মতো রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বার্মিজরা বাংলাদেশের ফেনী পর্যন্ত দখল করে কেড়ে নিয়ে বিচ্ছিন্ন করে দিয়ে সেখানে বৌদ্ধ রাষ্ট্র কায়েম করার স্বপ্ন দেখে কাজ শুরু করে দিয়েছে। আমরা খবর রাখি না, সীমান্তে ভারত আমাদেরকে গুলি করে মারতেছে, গত সপ্তাহেও কয়েকজন মারা গেছে।
এই যে পরিস্থিতি আমাদের গায়ের উপর কাঁধের উপর আসা পড়লেও আমরা বুঝি না, অথচ যারা চিন্তক, যারা গবেষক, যারা বিশ্লেষক আগে থেকে বুঝেন, লেখেন, মানুষকে শোনান, আমাদের এখন জাগতে হবে, আর তো বসে থাকার সময় না, ঠিক না? দেখো মার্কিন ভারতের চলছে আতাতে দেশ ঘিরে, দেখো চীন মায়ানমারের জাল আমাদের ফেলছে ঘিরে, ঠিক না জোরে বলেন? দেখো চীন মায়ানমারের জাল আমাদের ঘিরছে ধীরে, দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে, দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে। আছে না নাই? আছে না? মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুনাফিক নর্দমাদের, মুনাফিক নর্দমাদের, মুনাফিক নর্দমাদের পুষ্প মোরা পায়ের তলে, মুনাফিক নর্দমাদের পুষ্প মোরা পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল, বলেন সময় হলে। সময়ের আগে কিছু হয় না, সময়ের আগেই মন ভাঙতে নাই, ঘাবড়াইতে নাই, ঠিক কিনা বলেন? ভেজা লাকড়ি চুলার মধ্যে ঠেলাইলে কোনো লাভ আছে? লাকড়ি ঝনঝন টন টন শুকাইতে শুকাইতে, রোদ লাগতে লাগতে, নিষ্প্রাণ পানিহীন কিছুই যখন একদম শুষ্ক হয়ে যায়, আগুন লাগানোর আগে লেগে যায়, ঠিক কিনা বলেন? মহান রব্বুল আলামিন, কান খুলে শুনুন কথাটা আপনারা হে মুসলমানগণ, মহান রব্বুল আলামিন বাংলাদেশ সহ গোটা বিশ্বের নির্যাতিত মুসলমানদেরকে নানা রকম বিপদ আপদ, বালা মুসিবত, সংকট এবং অত্যাচার, নির্যাতন, বঞ্চনা, লাঞ্ছনা, নিষ্পেষণের মাধ্যমে মুমিনদের অন্তরগুলিকে লাকড়ির মতো শুকাইতেছেন, শুকাইতেছেন, শুকাইতেছেন। আমরা দেখি উপায় নাই, আমরা দেখি জানে পানি নাই, আমরা দেখি বাঁচার মতো শ্বাস নেওয়ার উপর মানে আমাদের কোনো উপায় নাই। এই যে আমাদের মুমিনদের, কোটি কোটি মুমিনের অন্তরকে আল্লাহ শুকাচ্ছেন, সময় মতো নেতা পাঠাবেন, নেতা মেচের কাঠি একটা খালি ঘষা দিবেন, সঙ্গে সঙ্গে ইমানের বারুদ, ইমানের আগুন গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দুনিয়ার মুসলিম। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক আজকের সম্মেলন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সারা পৃথিবীতে নতুন এক জাগরণ দামামা বাজিয়ে আমাদের সামনে আসতেছে, আপনারা খেয়াল করেন কিনা? সারা পৃথিবীতে নবজাগরণ ঘটবে, ঈমান ও ইসলামের একত্ববাদের, মুসলমানদের ঐক্যের পথ আবার সুগম হবে, আবার নতুন বিপ্লবের সূর্য উঠবে ইনশাআল্লাহ। এই শতাব্দী, চলমান শতাব্দী হবে ইসলামের পূর্ণাঙ্গ বিজয় শতাব্দী। বলেন জোরে ইনশাআল্লাহ।